বিউটিফুল ছেলে আপনাদেরকে স্বাগত। সম্পর্ক তো প্রথমের দিকে ভীষণই ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে কি এমন হলো যে মনের মানুষ হঠাৎ করে রেগে গিয়ে আপনাকে করে দিল ব্লক, এবং আপনি সারা জায়গায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো সোশ্যাল মিডিয়া, ফোন, সব জায়গা থেকে আপনাকে করে দিয়েছে ব্লক। এবং আপনি বেচারি ভেবে মরছেন যে কি করা যায়, কি করলে তার রাগ ভাঙবে, এবং কি করলে আপনি আবার আপনার মনের মানুষের সাথে কথা বলতে পারবেন এবং তার সাথে কল মেসেজে তিনি আপনার সাথে যোগাযোগ রাখবেন, দেখা করবেন। এই জিনিসটা কিভাবে করা সম্ভব? কোনোভাবেই তো তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, কোনোভাবেই আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন না। তিনি আপনার উপর এতটাই রেগে আছেন যে সমস্ত দিক থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। হয়তো দুদিন উনি ওয়েট করে ভেবেছেন রাগ ভেঙে যাবে, কিন্তু না, এবার তো সেটা হয়নি। এবার তো সে ভীষণই রেগেছে। তাহলে এখন উপায় আছে। হ্যাঁ, উপায় আছে। তাকে দেখা না করেও, ফোন না করেও, হোয়াটসঅ্যাপ না করেও আপনি তাকে মনের কথা পৌঁছে দিতে পারেন, এবং সেটা শুধুমাত্র সম্ভব এই ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায়। হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশনের দ্বারা আপনি নিজের মনের কথা, নিজে যা বলতে চান, নিজের যা ফিলিংস, সেটা আপনি তার কাছে হুবহু পৌঁছে দিতে পারেন, এবং সেটা শুনে আপনাকে আনব্লক না করে থাকতে পারবে না, এবং আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। তাহলে শুরু করা যাক। এই যে পদ্ধতিটা, সেটা শুধু আজকের পদ্ধতি নয়, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন যে শুধু পদ্ধতিটা বানিয়েছে তা নয়, এটা কিন্তু বহু যুগ ধরে এটা আমাদের দুনিয়ায় এটা চলছে। এবং যারা তথাকথিত যারা মুনি ঋষি, তারা কিন্তু নিজেদের মনের কথা নিজেরা পৌঁছে দিতে পারতেন, মনের কথা তারা যোগাযোগ করতে পারতেন। হ্যাঁ, আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে নিজের মনের ভাষা, নিজের থিঙ্কিং পৌঁছে দেওয়া, নিজের চিন্তাধারাকে অন্যের মনে পৌঁছে দেওয়া, এবং সেটা একমাত্র সম্ভব টেলিপ্যাথির দুনিয়ায়। টেলিপ্যাথি দ্বারা আপনি এই কাজটা করতে পারেন। অনেক সময় তো এমন হয় যে আমরা কারোর কথা ভাবছি, সেই বন্ধু বা সেই পরিচিত ব্যক্তি, সেই আত্মীয় স্বজন, তিনি আপনাকে হঠাৎ করে ফোন করে বসলেন, যার সাথে দেখা হচ্ছিল না বেশ কিছুদিন ধরে, হয়তো আপনি তার কথা ভাবছিলেন, হঠাৎ রাস্তায় দেখা, এবং সে বলেই তোর কথা না আমি ভাবছিলাম, জানিস তো, তোর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। এগুলো কেন হয় বলে আপনার মনে হয়? আপনি হয়তো ল অফ অ্যাট্রাকশন তার উপর ইউজ করেননি, কিন্তু টেলিপ্যাথি হয়ে গেছে, এবং কোনো কারণে সেটা লেট গো হয়ে গেছে। হয়ে যাওয়ার জন্য আপনার যে এনার্জিটা, সে তো সেখানে পৌঁছে গেছে, এবং সেটার জন্যে তারও আপনার কথা মনে হয়েছে, এবং তার সাথে দেখাও হয়ে গেছে। তাই টেলিপ্যাথির দ্বারা এটা করা সম্ভব। খুবই সহজ পদ্ধতি এবং ভীষণ পাওয়ারফুল, আমি বলবো সব দিক থেকে। আপনি জেনে বা না জেনে অনেক সময়তেই ল অফ অ্যাট্রাকশন ইউজ করেছেন, টেলিপ্যাথি ইউজ করেছেন, সেটার ফলাফলও অনেক সময় পেয়েছেন, এবং পরে যখন হয়তো জানতে পেরেছেন যে এটা এইভাবে করলে টেলিপ্যাথি হয়, তখন সেটাকে নিশ্চয়ই আরও ভালোভাবে আপনি ইউজ করতে চাইবেন। করবেন এই ল অফ অ্যাট্রাকশনের টেকনিক, বা কী করে করবেন এই টেলিপ্যাথিক মেসেজ ট্রান্সফার। খুবই সোজা পদ্ধতি, খুবই সোজা আমি বলবো, কিন্তু ভীষণ পাওয়ারফুল। এবং এটা করতে হলে আপনাকে একটু ধীর স্থির হয়ে কিছুক্ষণ বসতে হবে। আপনি যতক্ষণ ইচ্ছা এটা করতে পারেন, তবে বেশিক্ষণ প্রথম দিকে না করাই ভালো আমি বলবো, কারণ 5 মিনিটের বেশি আপনি এটা ট্রাই করবেন না। করলে কিন্তু খুব কনসেন্ট্রেশনের অভাব হয়ে যায়, কারণ এই ব্যাপারটা না একটু কনসেন্ট্রেশন লাগে। প্রথমের দিকে আপনি হয়তো যে সমস্যার মধ্যে আছেন সেটা আপনার মাথায় অনেক সময় ঘুরবে, তার জন্যে আপনি কনসেন্ট্রেশন যদি করতে না পারেন, তাহলে 5 মিনিটের বেশি এটা করবার দরকার নেই। তাই কিভাবে শুরু করবেন এবার বলি। 5 মিনিট কোনো একটা জায়গায় ধীর স্থির হয়ে বসে যান। এর জন্যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করতে পারেন, বা রাত্রিবেলা শুতে যাওয়ার সময় চেষ্টা করতে পারেন। সারা দিনের মধ্যে যদি চেষ্টা করেন, হয়তো সেই ব্যক্তি যাকে আপনি টেলিপ্যাথিক মেসেজ পাঠাচ্ছেন, তিনি হয়তো কোনো ক্রাউডেড প্লেসে রয়েছেন বা কোনো ওয়ার্ক প্লেসে রয়েছেন, সেখানে তার কাছে আপনার এনার্জি তো পৌঁছে যাবে, কিন্তু সেটা খুব ভালোভাবে কাজ করবে না। অর্থাৎ তিনি যে অ্যাকশান নেওয়া বা ভালোভাবে কাজ করা, সেটা কিন্তু সেই সময় হয়ে উঠবে না। তাই আপনাকে এই দুটি সময়, অর্থাৎ যে সময়টা সব কিছু ঠান্ডা নিরিবিলি থাকে, মানুষের চিন্তাধারা একটু করে আস্তে আস্তে ঘুমের দিকে যায়, সেই সময়টা আপনাকে চেষ্টা করতে হবে, অর্থাৎ রাত্রিবেলা, এবং ঘুম থেকে ওঠার সময় যখন সব কিছু ফ্রেশ থাকে, অর্থাৎ সকালবেলা। এই দুটি সময় চেষ্টা করলে আপনি কিন্তু ভীষণ ভালো ফলাফল পেতে পারেন। তা এবার ডিপ ব্রিদিং করুন। ডিপ ব্রিদিং করে আপনি কিন্তু খুব ভালোভাবে একটা জায়গায় বসে যান, চোখ বন্ধ করে বেশ খানিকক্ষণ ডিপ ব্রিদিং করুন। করতে দেখবেন আপনি আস্তে আস্তে রিল্যাক্স ফিল করছেন, ভীষণভাবে রিল্যাক্স ফিল করছেন, এবং আস্তে আস্তে আপনার ওই
মনের মানুষটি বা ভালোবাসার মানুষটির মনের মুখটা মনে মনে কল্পনা করুন। কল্পনা করে আস্তে আস্তে ভাবুন যে আপনি শুধু ঘরের মধ্যে একা রয়েছেন এবং ওই মনের মানুষটি আপনার সামনে রয়েছে, এবং তাকে আপনি আস্তে আস্তে কানে কানে আপনার মনের কথাটি বলছেন, কিন্তু কোনো কান্নাকাটি করে নয় যে তুমি কেন আমার সাথে কথা বলছো না, কেন তুমি আমার দিকে দেখছো না, কেন আমার সাথে যোগাযোগ করছো না, এসব কিচ্ছু নয়। যা কিছু বলতে হবে, যা কিছু করতে হবে, সবই হ্যাপি মোডে করতে হবে এবং ভাইব্রেশনটাকে নিজের হাই রেখে করতে হবে। তার জন্য আগে যদি আপনি হোপোনোপোনো প্র্যাকটিস করে এই কাজ করতে বসেন খুব ভালো। যদি তা না করেন তাহলে অন্তত নিজের যেন পজিটিভ অ্যাফার্মেশন বা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও, এগুলো করবেন, বেশ কিছুক্ষণ ডিপ ব্রিথিং করবেন, তারপর কিন্তু শুরু করবেন। এবং শুরু করে আপনি যেটা করবেন তার মুখটা মনে মনে কল্পনা করে তাকে কানে কানে যেন বলছেন এরমভাবে যে তুমি ভীষণ ভালো, আমাদের সম্পর্ক ভীষণ ভালো, আমরা দুজনে একসাথে ভীষণ ভালো একটা সম্পর্কের মধ্যে রয়েছি, আমরা একসাথে পথ চলতে চাই, আমাদের মধ্যে সমস্ত রকম ঝগড়া মিটে গেছে, আমরা ভীষণ হ্যাপি লাইফ লিড করছি। বা যে কোনো হ্যাপি মুহূর্ত যেটা আপনার সাথে ঘটেছে সেরকম কিছু, বা যেটা আপনি চান জীবনে তার সাথে ঘটুক সেরকম কিছু, সব কিছু প্রেজেন্ট টেন্সে বলবেন, ঠিক আছে? বর্তমানে হয়ে গেছে এরকমভাবে বলবেন। এরকমভাবে বললে দেখবেন আপনার মুখেই একটা আলতো একটা স্মাইল চলে আসবে, যে আপনি এটা কল্পনা করছেন না যে তার সাথে এরকম ভালো মুহূর্ত কাটাচ্ছেন, ভালোভাবে রয়েছেন, একটা খুব ভালো লাগবে আপনার দেখবেন। তো আপনি এটা যখন করবেন, করার পর আস্তে 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 আপনি তাকে থ্যাঙ্কস জানাবেন যে আপনার লাইফে সেইভাবে আছে আপনার সাথে, আপনারা একসাথে জীবন কাটাচ্ছেন, আপনারা একে অপরকে ভীষণ ভালোবাসেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তার জন্য তাকেও আপনি থ্যাঙ্কস জানাবেন এবং তাকে বলবেন যে আপনি তাকে ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, এইভাবে বলবেন। বলে আপনি আস্তে আস্তে কিন্তু আবার ডিপ ব্রিথিং করবেন এবং ডিপ ব্রিথিং করে কিন্তু আস্তে আস্তে যে টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করাটা কিন্তু বন্ধ করে দেবেন, আস্তে 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 ছেড়ে দেবেন এবং আস্তে আস্তে চোখ খুলবেন। খুলে আপনি লেট গো করবেন। অর্থাৎ লেট গো কীভাবে করবেন? লেট গো করতে গেলে আপনাকে কি করতে হবে না, আপনি যা করছিলেন, অর্থাৎ আগে যেটা করছিলেন, বা যদি আপনার কোনো কাজ থাকে সেটা কাজ করুন, যদি ঘুমিয়ে পড়ার হয় ঘুমিয়ে পড়ুন, বই পড়তে হলে বই পড়ুন, মানে মোটামুটি লেট গো করে দিতে হবে আপনাকে, প্রসেসটা ওখানে ডান করে দিতে হবে। অর্থাৎ ওর পর আর আপনি কিছু করবেন না। কিন্তু এরপর কিন্তু প্রসেসটা নিয়ে সারাদিন ভাবাও চলবে না, ঠিক আছে? বা সারা রাত্রির সারাদিন ভাবছি আমি তো করে দিয়েছি, আমি তো টেলিপ্যাথি মেসেজ পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই হয়ে যাবে না। বা এরকম আদৌ কি কাজ করছে, সে কি আদৌ ফিরে আসবে? না বাবা, আসবে না, আমাকে এত কষ্ট দিচ্ছে, কেন কষ্ট দিচ্ছে, আমি আর পারছি না, তাকে ছাড়া বাঁচবো না, এই সব কথাবার্তা একদম না। এগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে, অর্থাৎ আপনি যেটা করছেন সেটা পুরো জল ঢেলে দেবে। তাই আপনাকে কিন্তু পজিটিভ ভাইবসে থাকতে হবে, পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, ইউনিভার্সকে প্রত্যেকটা সম্পর্কের জন্য, প্রতি জীবনে সব কিছুর জন্য আপনাকে থ্যাঙ্কস জানাতে হবে এবং নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, সেলফ লাভে থাকতে হবে। সেলফ লাভে থাকলে, যদি আপনি হোপোনোপো করেন, সেলফ লাভে থাকেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, তাহলে আপনি পজিটিভও থাকতে পারবেন, ভাইব্রেশনে থাকতে পারবেন এবং আপনি নিজের কাজ যখন করবেন তখন আপনার অটোমেটিক্যালি লেট গো হয়ে যাবে এবং এইটা সারাদিন মাথার মধ্যে ঘুরলে চলবে না। আর আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, সারাদিন আপনি কাজ করলেন, একটা সময় যখন পাঠানো তখন পাঠিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার খুব ভালোভাবে জিনিসটা কাজও করবে, তাই না? সুতরাং আপনার দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনাকে আনব্লক করে দিয়েছে এবং আপনার সাথে ভালোভাবে কথা বলছে, আপনার সাথে যোগাযোগও করছে, আপনার জন্য একদম ছুটে আসবে। দেখবেন আগে যেরকম সিচুয়েশন ছিল তার থেকেও বেটার সিচুয়েশনে আপনি চলে গেছেন। অতএব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।